আর ইন্ডিয়ান পাউডারটা মিক্স করে ব্যাকলাইট পুরোটা বানানো হতো। এখন টোটালি আমার কাছে মনে হয় যে মানে জানুয়ারি থেকে মানে চায়না তো পাওয়া মানে পাইতেছি না, ইন্ডিয়ানও আমরা পাবো না, মানে ডলার ক্রাইসিসের কারণে আর কি করা। এই জন্য বলবো কি যে আপনারা যদি আমাকে সময় দেন একটু, তাহলে আমি প্রোডাক্টগুলো রেডি করে দিতে পারি। অথবা পাউডারটা পাইতেছি না, আজকে পাইতেছি না, পরশুদিন পাবো, পরশুদিন না পারে তার পরের দিন পাবো। এখন 5 তারিখ ক্লোজিং করলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো টাইম মতো দিতে পারবো না। আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবো 30 তারিখ ক্লোজিং করলে আমার চেষ্টা থাকবে যে 2 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আপনাদের হাউসে প্রোডাক্টটা দেওয়ার জন্য, যেটা অ্যাভেলেবেল থাকবে আর কি। আর কিছু প্রোডাক্ট আছে যেমন আমরা এটা থার্ড পার্টি থেকে রেডি করতে হয় কি করে, ওইটা আমি আসলে নিজেও বলতে পারি না যেটা আমি কবে দিতে পারবো, বাট তারপর চেষ্টা সবসময় করি যে আপনাদেরকে অন টাইমে প্রোডাক্টটা দেওয়ার জন্য। যদি আপনাদেরকে অন টাইমে আমি প্রোডাক্টটা দিতে পারি, সেটা ক্ষেত্রে আমিও নিজেও বুঝি যে আপনাদের প্রোডাক্টটা সেলস করতে সুবিধা হয়। এখন আমি যদি আপনাদেরকে প্রোডাক্টটা দিই 20 তারিখ, তখন কিন্তু আপনাদের জন্য মানে এটা খুব কষ্ট হয়ে যায় 30 তারিখ ক্লোজিং করতে। সেটা আমাকে মানে এটা পজিটিভ ভাবে দেখতে হবে আর কি, যে আমি যদি আপনাদেরকে ফেসিলিটিস না দিতে পারি সেটা আমার ব্যর্থতা আর কি করা। যেমন যে জিএলএসটা দিতে পারতেছি না, তারপরে যে নোশিটা দিতে পারতেছি না, দুইটা প্রোডাক্ট চলতি মাসে দিতে পারি নাই, এটা কিন্তু আমার ব্যর্থতা যে আমি আপনারা রিকোয়ারমেন্ট আছে আমি ফুলফিল করতে পারিনি। বাট এই দুইটা প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমি সবগুলা প্রোডাক্ট এনশিওর করছি আর কি, যেমন অন টাইমে দেওয়ার জন্য। এখন বড় বড় যে কোম্পানিগুলো আছে তারাও কিন্তু 100% প্রোডাক্ট দিতে পারে না। যত বড় কোম্পানি আছে বাংলাদেশে সবাই কিন্তু প্রোডাক্ট দিতে পারে না, কোনো না কোনো সাইডে কিন্তু একটু হলো প্রোডাক্ট ক্রাইসিস থাকে। আমাদেরকে একটু ধরে নিতে হবে আর কি যে জিএলএস আর নকশি ফলটা একটু ক্রাইসিস, বাট চেষ্টা করতেছি অতি দ্রুত এইটা সমস্যাটা সলভ করার জন্য আর কি করা। আর আপনাদেরকে এই যে সুবর্ণচর, তারপরে কচুয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, আলেকজান্ডার, আপনার আমার কুমিল্লা, কোম্পানিগঞ্জ, তারপর হচ্ছে যে মুজাফফরগঞ্জ, কুমিল্লা সদর, যারাই আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কি করা। আর আমরা চেষ্টা করবো যে আমাদের জুন মাসে একটা প্রোগ্রাম করার জন্য আর কি আমি চেষ্টা করবো আর কি করা। তো আমার খুব ইচ্ছা আর কি যে জুন মাসের মধ্যে যাতে যদি আমরা একটা প্রোগ্রাম করি অন্তত যাতে 100 জন হয় আর কি করা, যাতে আমরা একটা বিশাল বড় একটা হল রুমে অন্তত প্রোগ্রাম করতে পারি। আর এখানে এই যে আমাদের বাজেট ছিল 30 জনের, এখানে মাত্র 20 জন আছে, 10 জন কিন্তু শর্ট হয়ে গেল। আমাদের এক্সপেকটেশন ছিল যে 30 জনে হবে আর কি করা। যাই হোক, এখন কারোর কোনো পার্সোনাল প্রবলেম থাকলে তো কিছু করার থাকে না আর কি করা। তো আমরা জুন মাসে আরেকটা প্রোগ্রাম করার প্ল্যানিং আছে, যদি আমাদের সেলসটা গ্রোথ থাকে আর কি করা। এখন আমি যদি লসে থাকি তখন আমার পক্ষে সম্ভব হবে না আর কি করা। তো আপনাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আর কি করা। কারণ আপনারা যদি আমার দিকে একটু তাকান, আমি ডেফিনেটলি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য আর কি করা। আর দিন শেষে কুমিল্লা বলেন, নোয়াখালী বলেন, চাঁদপুর বলেন, আদার সাইড গুলা বলেন, মানে সবাই কিন্তু আমরা কুমিল্লারই, ডানে বামে আর কি করা। তো ওই ক্ষেত্রে একটু মানে দাবি আর কি করা যে আপনারা একটু সাপোর্ট দিয়ে রাখে আমাকে আর কি করা, যাতে আমি আপনাদেরকে সাপোর্ট গুলা ফুলফিল করতে পারি আর কি করা। আর আমাদের যে প্রোডাক্টের যে প্রবলেম গুলা, এটা নিয়ে তো অলরেডি কথা হয়েছে, টুকিটাকি মোটামুটি বুঝতে পারছি আর কি। আমি অবশ্যই চেষ্টা করবো যে এগুলা কিভাবে রিকভারি করা যায়, রিকভারি করে আপনাদেরকে আরো বেস্ট কোয়ালিটি দিতে পারি আর কি করা। যে একজনে বললো যে দেলোয়ার ভাই বললো আর কি যে ঢাকাইয়া প্রোডাক্ট গুলা না দেওয়ার জন্য আর কি করা, যেটা ঢাকাইয়া ব্র্যান্ড, তাহলে এটা পার্থক্যটা কোথায় আসে পড়ে। এটা কিন্তু একটা ভালো একটা সাইন আর কি করা আমার জন্য আর কি করা, যে যেটা ঢাকা নবাবপুরে পাওয়া যায় 100 টাকা, আমার থেকে যদি আবার এটা 120 টাকা, 130 টাকা, 150 টাকা কিনে, তাহলে উনি আমার এই পদটা কেন নিবেন? এটা কিন্তু ওনার মালিক ভাই কিন্তু একই কথাই বলছে আর কি করা। আমি এটা নিয়ে চেষ্টা করবো আর কি করা, যাতে ঢাকা নবাবপুরের সাথে যাতে আমাদের প্রোডাক্টের সিমিলারিটি না থাকে, একটা বিন্দু হলে যাতে একটা ডিফারেন্স থাকে আর কি করা, যে ওই ডিফারেন্সের কারণে আমার প্রোডাক্টের প্রাইসটা 10 টাকা অথবা 20 টাকা চেঞ্জ আসলো আর কি করা। আর তারপরে আরো যে মাল্টি প্লাগের বিষয়টা বলছি, কেবল টাই, কেবল ক্লিপ, জাংশন বক্স আর কেবলস, এই 5টা আইটেম আমরা চেষ্টা করতেছি জানুয়ারির মধ্যে ফার্স্ট উইকে দেওয়ার জন্য আর কি করা। আর এলইডি বিষয়টা নিয়ে আবারও বলি যে আপনারা একটু এলইডি দিকে একটু ফোকাস দিয়ে রাখেন, কারণ আমি এলইডিটা কুজুমের এলইডি ইউজ করি, তো মানে এটা অনেক ভালো কোয়ালিটির আর কি করা। আপনারা এখানে অনেক ডিস্ট্রিবিউটর আছেন, আশা করি যে বাংলাদেশের খুবই রেয়ার কোম্পানি যে কুজুমের এলইডি ইউজ করে। এটা হচ্ছে যে এ ক্যাটাগরির ভিতরে 3টা ক্যাটাগরি, বি এর মধ্যে 3টা ক্যাটাগরি, এ ক্যাটাগরির মধ্যে বি, মানে এ ক্যাটাগরির মধ্যে 2 নাম্বার সিরিয়াল আছে কুজুমের এলইডি। এটা আপনারা ইউটিউবে সার্চ দেন অথবা চাইনিজ যারা সাপ্লায়ার আছে তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে আপনার কুজুমের এলইডিটার মানে কতটুকু পজিটিভ থাকে আর কি করা। মার্কেটে এটার কোনো রিপ্লেস আসবে না, আপনারা এটা মানে খুব মানে পজিটিভ ভাবে এটা বিক্রি করতে পারেন। কারণ অনেকে তো এলইডি বিক্রি করতেছে, আপনারাও আমার এলইডি একটু দেখেন আর কি করা, যদি ভালো লাগে মানে প্রাইসিং এ আসে আর কি করা, তাহলে বিক্রি করতে পারবেন। আমার কাদের ভাই বললো যেটা আর কি
যে মার্কেটে অনেক কম প্রাইসে প্রোডাক্ট আসতেছে আর কি করে। এখন আমি আবার একটু বলি আর কি যে এলইডির মধ্যে কিছু আছে গ্যারান্টি করা প্রোডাক্ট আর কিছু আছে যে নন গ্যারান্টি করা প্রোডাক্ট। এখন প্রোডাক্টের প্রাইস তারা যেভাবে নামে আনতেছে ওইটা করতে গেলে আমাদের যে নন গ্যারান্টি কিছু এলইডি আছে ওগুলো মার্কেটে ছাড়তে হবে। বাট আমি এখনো বলি আমি এগুলো চাই না। প্রোডাক্টের প্রাইস কমাতে গিয়ে সেটা আমি আজকের প্রোডাক্টটা দিয়ে দিলাম, আমার 6 মাসের মধ্যে আমার স্টকে ফুল হয়ে গেল রিপ্লেসে, তাহলে আমার ব্যবসা একদম কিন্তু একদম সাথে দেশে উঠে যাবো। তা আমার এই 2 টাকা 3 টাকা বিজনেস করার জন্য আমি ব্যবসার ইমেজটা নষ্ট করতে চাই না আর কি করে। এটা করলে আমার ব্যবসা অনেক টাকা হবো, বাট আমি যে লসটা টানবো তখনকার দেখবো যে আমার মানে আম ছালা সব নাই। আর বেশি কিছু বলবো না, কি আপনাদের কোনো কথা থাকলে একটু বলতে পারেন আর কি করে। কোনো কোম্পানির জন্য কোনো পজিটিভ কথাবার্তা থাকে অথবা নেগেটিভ কথাবার্তা থাকে, দুটোটাকে আমি পজিটিভ ভাবে নিব আর কি করে। যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন নাকি আমাকে? আসলে অনেক কোম্পানি বর্তমান অনেক লাইনে ক্ষতিগ্রস্ত, বা দেখা যায় যেখানে তাদের সেলস বাড়ার কথা, অনেক কোম্পানি অনেক প্রোডাক্টের যোগানো অনেক কোম্পানি দিতে পারতেছে না, ব্র্যান্ডের অনেক কোম্পানি। ওই হিসেবে অনেক কোম্পানি বিভিন্ন সময় যে তারা ইয়ারলি প্রোগ্রাম করতে, প্রোগ্রামগুলো অনেকে কিন্তু করে না। ইভেন আগে ইয়ে দিত, যে ক্যালেন্ডার দিত, 200, 300, 400, 500 ক্যালেন্ডার দিত, ওটাও দেয় না। অর্থাৎ কোম্পানিতে যে খুব প্রফিটেবল যে তা না বর্তমান সিচুয়েশনে, বিভিন্ন ক্রাইসিসে। ওই হিসেবে আপনারা একটা আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি। উত্তর আরও সামনে আরও সুন্দর আয়োজন করবেন আশা রাখি ইনশাআল্লাহ। আর সবাই সবার হয়তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ হেল্প করার জন্য। আসলে হলো সম্পর্কটা হলো বড় বিষয়। যে ভাই বললো না যে আমাদের এই মালটা আপনাদের এই উইঙ্কেল দেখে নেয় না, আমাকে দেখে না, কারণ আমি মার্কেটে অনেক দিন আছি। তো এইরকম সবাই যদি একটু পজিটিভ চিন্তা করে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়ে যাবে। আসলে ওনারা অনেস্ট, আমি যতটুকু ওনাদের সাথে চলছে যে 5-7 বছরের সম্পর্ক, ওই হিসেবে ওনাদেরকে আমি একটু সাপোর্ট করি। ওনাদের যদি আমরা সাপোর্ট করি, আশা করি ওনাদের ভালো অবস্থানে আমাদেরকে মনে রাখবে যে আমাদের অফিলিং। এই যে প্রথম ডিলার যে নিয়েছে তাকে যে অনার করলো, এটা কিন্তু কম না, সামান্য কিছু হোক, কিন্তু এটা কিন্তু সম্মানটা অনেক। যে ওনাকে যে অনার করলো, যে প্রথম যে উনি আমাদের মানে আমি প্রথম ডিস্ট্রিবিউটার নিয়েছি, এটা কি সম্মান। এই জন্য হোপফুলি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আমার ওই থেকে বলতেছি ইনশাল্লাহ যে প্রোডাক্টটা আমার দেখা যায় অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখবো, মোটামুটি দোনোটাই সেম প্রোডাক্ট অনেকটা, বা ভ্যালুর দিক দিয়ে অনেকটা সেম। চেষ্টা করবো আপনাদের কাছেই সামনে রাখার জন্য ইনশাল্লাহ। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। সেটাই, আমরা যদি সবাই আসলে যারা এখানে 20 জন আছি, মাসে যদি আমরা যদি 1 লাখ টাকা সেল করে 20 লাখ, 2 লাখ করে লোকে 40 লাখ, আলহামদুলিল্লাহ। আসলে আমিও আসলে বেশি করে ঢাকার মুখী বেশি মালগুলাই চিন্তা করি, প্রফিটের চিন্তা করি। আজকে এই প্রোগ্রাম থেকে একটা জিনিস চিন্তা করতেছি যে না, আমি একটা কোম্পানির সাথে থাকলে একটা সময় এই কোম্পানিটাও একটা ভ্যানগুলো তৈরি হবে, আমাদের মাধ্যমে ভ্যানগুলো তৈরি হবে, কেউ নিজে কোম্পানি করতে পারবে না। আমরা যদি সবাই মিলে যদি এই কাজটা করি, তাহলে আশা করি আজকে যে একটা প্রোগ্রাম করছি, আগামী বছরের মনে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আমার কোম্পানির। আর এটা হবে আমরা যদি নিজেরা যদি ওদের সেলস দিতে পারি, আর আমরা যদি দিন শেষে যদি কোম্পানি সেলস না দিতে পারি, তো কোম্পানি টিকতে পারবে না। আশা করি কোম্পানি যারা প্রতিনিধি আছেন তারাও দেখবেন যে কোম্পানির যে প্রোডাক্টগুলো একটু ভালো করার জন্য, আর মূল্যটা যখন মার্কেট তুলনাভাবে থাকে, ওই জিনিসটা চিন্তা করলে আলহামদুলিল্লাহ আমরাও চিন্তা করুন যে না, যেহেতু মার্কেটের সাথে একতা আছে অথবা দেখা যায় যে অন্য কোম্পানির সাথে মিল আছে, তাহলে আমরাও চিন্তা করুন প্রফিট কম হইলেও আমরা একটা ব্র্যান্ড ভ্যালু খারাপ করার চিন্তা ভাবনা করুন। আর আমি আসলে আজকে থেকে করতেছি যে ঢাকার যে মালগুলা, এই মালগুলা কমাই দিয়ে হলে আপনাদের মালগুলো আমি একটু ভালো সাপোর্টের চেষ্টা করবো। দোয়া করো সবাই আমার জন্য। সালাম আলাইকুম। বলেন, আপনি বলবেন না, বলেন, আপনাকে কিছু একটা বলবেন না, সবাই বলছে আপনি। আসলে এই কোম্পানিটা যে আমি প্রথম শুরু করছি এটা না, হাবিব স্যারের সাথে আমার হালিমা কোম্পানি থেকে চাকরি জীবন শুরু। ওই সময় থেকে পরিচয় হাবিব স্যার নিকট। আসলে কোম্পানিকে বিক্রি করবো এটা কোনো কিছু না, আমি মনে করি এই কোম্পানিটা আমার একটা পরিবার, আমার রক্তের সাথে সম্পূর্ণ এটা মিশে আছে। ওই জন্য আমি অন্য কিছু মনে করি না, মানে প্রোডাক্ট যেমনই হোক আমাকে চালাতে হবে, এটাই আমি চিন্তা করি। ধন্যবাদ। আপনি বলবেন
উনি বলেন এই তো কালাজিয়া রাশেদ ভাই বলেন আপনি সবাই বলছে আপনি বেরোবেন কি লিখে বলেন। আমিও চিন্তা করছি, আমি বাইরে কয়েকবারই বলছি যে প্রোডাক্টের গুণগত মাল এবং জিনিসপত্র দিক দিয়ে আমি কয়েকটাই অবজেকশন দিছি এবং এমডি স্যারের লগে কথা হয়েছে আর আগে। তবে আশা করি ওনারা আগের থেকে যে একটু কোয়ালিটিপূর্ণ মাল বানাইতেছে এবং তৈরি করতেছে এবং আমরা আশা করি এগুলো বিক্রি করবো। এবং আমিও ঢাকা থেকে মালামাল আনি, ঢাকা থেকে আমি প্রায় প্রতি সপ্তাহে মাল ঢুকে আমার ঢাকা থেকে। তবে আশা করি যে এখন উইনকেলে যেহেতু আমিও ডিলার নিয়েছি, আমি আমাদের পরিবারের মতনই মালটা বিক্রি করার চেষ্টা করবো এবং আপনারাও চেষ্টা করবেন মালটা বিক্রি করার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি বলেন দেলোয়ার ভাই বলেন 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 ফিনিশিং আছে আরেকটা আপনি বিষয় একটা স্টেজ না বুঝলেন, স্টেজ বলে কথা আছে না বলেন, বলেন সমস্যা নাই আপনি বলেন। সবাই বলছে আপনার মেডিকেল আছে আচ্ছা বলেন বলেন। চেষ্টা আমরা মোটামুটি যাক, এখন সবকটা এক কথা হলে এখন আমরা কোম্পানি বড় করতে হলে আমরা উইঙ্কেল পরিবারের সাথে আছি। এইটাকে বড় করতে হবে, সেল করতে হবে, এটা নিজের মতো করে অন্য প্রোডাক্টের আগে এই প্রোডাক্টটা তুলে ধরতে হবে। এটা নেন, এটা আমাদের প্রোডাক্ট, এভাবে কথা বলতে হবে। অলরেডি আমি 2-3 দিন আগে শুরু করছি, আমি নিজেও ব্যবহার করতেছি, কাস্টমারও দিতেছি। সবাই এইভাবে শুরু করলে ইনশাল্লাহ এটা বড় হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় হলো গিয়ে আমাদের সেলসটা বাড়ানোর জন্য, যেমন স্যাররা অবশ্য জানে, বাইরে অনেকে এখানে অনেকে জানে না, আমরা মুদাফরগঞ্জে ইউনিটিতে একটা কমিটি করছি। কমিটিতে আলহামদুলিল্লাহ আমি সেক্রেটারি দায়িত্ব পাইছি। তো আমাদের উইঙ্কেলে একটা সাপোর্ট দিয়ে সাপোর্ট দেওয়ার কারণে দেখা যায় যে আমরা এই কমিটিতে বর্তমান 23 জন আছি। তো স্যাররা যদি কিছু সময় দেন, আমি মনে করি যদি আপনারা কিছু সময় দেন আমাদেরকে মুদাফরগঞ্জে যথেষ্ট পরিমাণ সেলস হবে ইনশাআল্লাহ। কারণ কেউ যদি কারো এক গ্লাস পানি খাবে বিপদের সময়, কিন্তু জিনিসটা সে মনে রাখে। তাহলে আমরা যারা ছিলাম আমরা 21টা কোম্পানিতে আমরা ইনভাইট করছি, বিআরবি এভাবে সব কিছু মিলাইয়া অনেকে সাড়া দেয় নাই। কিন্তু আমাদের এই সময় যারা সাড়া দিছে, এই সাড়াগুলো যদি আমরা যদি এখান থেকে সাপোর্ট দেন, আমাদেরকে সাড়া দিতে যায় মার্কেটিংয়ের জন্য, তাহলে আমার মনে হয় অনেক ভালো একটা সেলস আসবে। আর আমরা নিয়োগ করছি প্রত্যেকটা কোম্পানি যারা আমাদেরকে সাপোর্ট দিছে, প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট অন্তত 80% দোকানে ইনশাল্লাহ থাকবে। এটা আমরা ওখানে প্রোগ্রাম করছি। আমি আশা করি আপনারা আমাদেরকে সময় দিবেন, এমডি স্যার আছে, তারপরে চেয়ারম্যান স্যার আছে, আপনারা যদি মার্কেটে সময় দেন তাহলে সেলসটা আমার অনেক দ্রুত বাড়বে। তো আর এই যে সামনে নতুন বছর আসছে, ক্যালেন্ডারে একটা সাপোর্ট দিবেন, না আমরা অলরেডি ক্যালেন্ডার যাই হোক এটা আমি জানি না বিষয়টা, করতেছি। আমরা এটা সাপোর্ট দিবেন প্রত্যেকটা দোকানে যেন আমরা একটু সারা পাই। মাঝে মধ্যে মার্কেট হ্যাঁ, মার্কেট ভিজিট করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টিকার কারণ দিন শেষে কিন্তু আমি কিন্তু মার্কেট আমরা সাপোর্ট পাই নাই। ছোট ছোট কিছু এটা কিন্তু আমি স্টিকার নিজে দিবেন, বলতেছি। যেহেতু দোকানে দোকানে লাগানো না, আছে। সাপোর্ট না পাইলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমার বর্তমানে 7টা স্টিকার গুলো আর কি এসআর আছে, ছোট ছোট আপনি স্টিকার যদি গুলো চান যদি এক সপ্তাহ 7 দিন সময় দিতে পারেন আমার এসআর দিতে। আর প্রত্যেকটা মার্কেটে আমি এসআর চাই, তাহলে আপনি 7 দিন দরকার না, অন্তত মাসে আমার 2-3 দিন সময় দিলে আজকে যদি 1 লাখটা সেলস থাকে, আমার আশা করি আমি এটা 3 লাখ 4 লাখটা সেলস হয়ে যাবো। তাহলে এই জিনিসটা আমরা আমার সাপোর্ট দরকার আপনাদের। আর প্রত্যেকটা মার্কেটে যাবো যে এটা ডিলারকে আব্দুল মালিক যে ঠিক আছে এক ডজন দেন, এইভাবে কিন্তু আপনাদের সেলসটা গ্রোথ হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। অবশ্যই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই হ্যাঁ বলেন।